হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা কিন্তু কলকাতা স্পেশাল এপিসোড। আর এইবার কলকাতায় এসে আদিরাকে নিয়ে বেশ কিছু মন্দির বা তীর্থস্থান বলতে পারেন ঘুরে এসেছি। প্রথমেই গেছিলাম বেলুড় মঠ। আগেরবারও যদিও আদিরাকে নিয়ে বেলুড় মঠ যাওয়া হয়েছিল, এইবার ডানলপে থাকাকালীন পিসিরা এসেছিল, মানে আমার দুই পিসি এসেছিলো বাড়িতে। তো সবাই মিলে আদিরাকে নিয়ে গেছিলাম বেলুড় মঠে। কারণ আগেরবার যেহেতু আমরা মিস করে গেছিলাম বেলুড় মঠের সন্ধ্যারতিটা, আর এখন আদিরা না রামকৃষ্ণ বিবেকানন্দ সারদার অনেকটা গল্প জানে, তো সেই জন্য ও বেশি রিলেট করতে পারবে, সেই ভেবে আবারও ওকে নিয়ে যাওয়া আর ওই সন্ধ্যারতিটা দেখানো। গঙ্গাটা দেখা যাচ্ছে। ওটা হুগলি সেকেন্ড ব্রিজ আর এইটা দক্ষিণেশ্বর। ওটা হুগলি সেকেন্ড না। পাখিগুলো ঘরে ফিরছে। তো আমরা এইমাত্র এখন সবাই মিলে আর কি পৌঁছে গেছি বেলুড় মঠে। আমরা আজকে ভেবেছি যে যাতে তাড়াতাড়ি এসেছি, কারণ আগেরবার আমরা সন্ধ্যারতিটা দেখতে পাইনি। এবারে সন্ধ্যারতিটা দেখার প্ল্যান রয়েছে। টাইমটা মনে নেই, তো 6টা বাজেনি এখনও। এখন সবাই মিলে ভেতরে ঢুকবো, কারণ আদিরা এখন রামকৃষ্ণ বিবেকানন্দ সারদার অনেক গল্প জানে। আগেরবার প্রচুর বই নিয়ে গেছিলাম আর সব বইগুলো আমি গল্পগুলো বলেছি, তো এখন সেজন্য এবারে ওর এক্সাইটমেন্টটা অনেক বেশি। বাবা কোথায়? না, এটা বেলুড় মঠ। বলো। মা লেখ, তুমি কি চারদিকে লেখা তুলছে, কলকি তুলছে, সবখানে লেখা আছে। এখানে চারিদিকে লেখা রয়েছে ফটো তোলা নিচে, কিন্তু সবাই ফটো তুলছে দেখে আর কি আমিও সাহস পেয়েছি। বেলুড় মঠে সন্ধ্যারতির টাইম হচ্ছে 6টা থেকে 6:45। আমরা এবারে আরতিটা বেশ শুনতে পেয়েছিলাম, কারণ আমরা 6টার আগেই পৌঁছে গেছিলাম। কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করা নিষেধ, সেজন্য আর ভেতরে ভিডিও করিনি। বাইরে বেরিয়ে এই গানটার জন্য বাইরেটা একটু ঘুরছিলাম যখন, তখন বাইরে থেকে গানটা শোনা যাচ্ছিল, সেইটুকুনি ক্যামেরা বন্দি করেছি। এটা আমার খুব মনে হয় যে তীর্থস্থানে এলেই না, মনে যাই থাকুক না কেন, এখানে এলে মন পবিত্র হতে বাধ্য। আর বেলুড় মঠের এই সন্ধ্যারতিটা শোনার সময় সেটা আরও বেশি করে মনে করিয়ে দেয়। মনটা একটা কি অদ্ভুত অন্যরকম হয়ে যায়, তাই না? মা কালী ঠাকুরকে দেখার ইচ্ছা ছিল, ওই যে দেখ দেখছে, দেখার ইচ্ছা। মা কথা বলছে না, সেই জন্য দুঃখ পেয়েছে। অজ্ঞান সারদা দেবীকে দেখ কিভাবে পুজো করছে, দেখেছো? বেলুড় মঠ থেকে ফেরার সময় একবার দক্ষিণেশ্বর মন্দিরটা টুক করে প্রণাম করে নেওয়া হয়েছিল, সেটা অবশ্য অটো থেকেই, কারণ এখনও অব্দি দক্ষিণেশ্বর মন্দিরটা যাওয়া হয়নি। নিশ্চয়ই মা ডাকলে নিশ্চয়ই যাওয়া হবে, সেই আশাই রাখছি। দক্ষিণেশ্বর মন্দির এখনও যাওয়া না হলেও এবার চলে গেছিলাম আদ্যাপীঠে। আর বাড়ি ডানলপে হওয়ার কারণে এইগুলো সবই প্রচণ্ড বাড়ি থেকে কাছে। আদ্যাপীঠে আদিরাকে নিয়ে মায়ের সাথে টোটো করে চলে গেছিলাম। এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। আগেরবারও আদিরাকে নিয়ে আদ্যাপীঠে মায়ের কাছে এসেছিলাম, আর এবারে সাথে নিয়ে এসেছিলাম আমার বন্ধু বৈশালীকেও। আগেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন বৈশালীও এই সময় কলকাতাতেই আছে। তো একসাথে আমরা সবাই মিলে চলে গেছিলাম আদ্যাপীঠে।
আদ্যাপীঠে বড় মায়ের যে মন্দিরটা, সেখানে সন্ধ্যারতি দেখে ছোট মায়ের মন্দিরে, মানে যেটা পুরনো প্রাচীন মন্দির, সেইখানে পুজো দিয়ে নিয়েছিলাম। বাইরেটা খুব সুন্দর। এই ছোট আর সোনারপুর থেকে চলে গেছিলাম বিপত্তারিণী মন্দিরে। রাজপুরের বিপত্তারিণী মন্দির কিন্তু বেশ জাগ্রত, আর এটার নাম আপনারা সবাই জানেন। আর এখানে মন্দিরে চলে গেছিলাম আমি, দীপায়ন, আদিরাকে নিয়ে, আর সাথে মামনিকে নিয়ে নিয়েছিলাম। তো আমরা টোটো করে, এটাও বেশি দূর নয়, এই ধরুন টোটোতে 15 মিনিট মতো, তো আমরা চলে গেছিলাম রাজপুরের বিপত্তারিণী মন্দির। শ্যাওলা কি করে সুইমিংও করে? বিপত্তারিণী মন্দিরটা রয়েছে এখন বন্ধ, মানে এখানে শিবরাত্রি উপলক্ষে বন্ধ থেকে বলেছে যে মন্দির ওই শ্মশানে, রাজপুর শ্মশানের ওখানে শিব ঠাকুরের সঙ্গে পুজো হচ্ছে। তো এখন আমরা ওখানেই এসেছি মায়ের দর্শনের জন্য। বেশ ভালো সময় যাওয়ার জন্য আমরা কিন্তু বিপত্তারিণী মন্দিরে বসে পুরো সন্ধ্যারতিটা দেখেছি। আর তার পাশেই ছিল কালী পুজো হচ্ছিল। সেখানে কিন্তু জানি না, কোনোদিন আমরা বড় মায় যেহেতু যাওয়া হয়নি, মানে নৈহাটির বড় মা, কিন্তু এই মা কালী দেখে আমার যেন মনে হচ্ছিল আমরা বোধহয় সত্যি বড় মার দর্শনই পেলাম। আর সেখানেও আরতি, সবটা দেখে আমরা তারপর বাড়ি ফিরেছি। মন একদম ভরে পুজো দিয়ে এসেছি মায়ের। ওই যে ওইখানে গণেশ, এই যেদিকে দুর্গার পাশে দেখ, দুর্গার পাশে দেখ, এটা কার্তিক। দুর্গা ঠাকুরের মা পার্বতীর পাশে দেখ। যেহেতু আগেই বললাম শিবরাত্রির জন্য মন্দির বন্ধ থাকায় রাজপুর শ্মশানের এখানেই বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছিল। আর কারণটা আমরা ঠিক জানি না। এখানে কিন্তু মা কালীর বিভিন্ন রূপের মূর্তি রাখা ছিল, আর সেখানে পুজো হচ্ছিল। তারা মা, মা কৌশিক, প্রত্যেকটা মাকে আমরা দর্শন করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে কলকাতার অন্য ব্লগে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন।